মূল কারণ কিছু না, নিজেদের কোন দল, আমাদের মধ্যে নিজেদের সিনসিয়ারিটির অভাব, আর কিচ্ছু না। শুনুন, আপনিও ভাত খাবেন, আমিও ভাত খাবো, উনিও খাবেন, কিন্তু আমার মধ্যে যদি কোনো সিনসিয়ারিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি না থাকে, কোনো লোক টেনে যেতে পারবে না আমার এই দেশকে। একদিকে ভালোই হলো, একটু বদলটা দরকার ছিল, দেখা যায় কিনা কি করেন। কোনো মুখ্যমন্ত্রীকে যেন বলতে না হয় যে একজন মেয়ে কেন 8টার সময় তার কর্মস্থানে ছিল। হ্যাঁ, সেটা তো দেখুন, সেটা ব্যক্তিগত কথা হয়ে যাবে। ওনার অনেক কথাবার্তা আছে যেগুলো তো বললে হয়তো আমাকে পরে মারধরও খেতে হতে পারে। কি মনে হয়, ভাবা বদল যেহেতু হয়েছে, হবে হবে, আর এটা দরকারও ছিল। দেখুন না, অন্য কোনো কথা নয়, আমি কোনো রাজনৈতিক ভাবে কোনো মন্তব্য করব না, শুধু একটা কথাই বলবো যে মানুষ যাদের ঘরে নিয়ে এসেছে তাদের কাজটা যেন সুষ্ঠুভাবে। দেখুন, ব্যাপার হচ্ছে গিয়ে বিভাজন হয়ে গেছে পুরো ব্যাপারটার মধ্যে, এবং কতগুলো ডিসিশন যেগুলো নাকি মানে জনগণ চেয়েছিল এক্স সিএম এর কাছ থেকে, যে এগুলো উনি একটা ড্রাস্টিক অ্যাকশন নেবেন অনেকগুলো ম্যাটারে, সেগুলো জনগণ চেয়েছিল, সবাই চেয়েছিল যেটা একটু উনি যেভাবে এসেছিলেন, ওনাকে যেভাবে জনগণ এত ভালোবেসে নিয়ে এসেছিল, সেটা কত আশা ছিল, অনেকের এক্সপেকটেশন ছিল, সেটা ওনারা ঠিক মতন রিপ্লাই দিতে পারেনি, আমাকে দিতে পারেনি। নমস্কার, ও নিউজ বাংলায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গত 1.5-2 মাস ধরে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি, এবং যখন ভোটের ফলাফল আসে তখন তা প্রায় প্রত্যেকটা মানুষকে অবাক করে দেয়। বাংলার মানুষ কিছুটা নিশ্চিন্ত হলেও আবার একরাশ প্রশ্ন সামনে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে বলতো ভবানীপুর, সেই ঘরেই এখন ফাটল। একদিকে নন্দীগ্রাম, অপরদিকে ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি কি কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পড়ে যেতে হলো? কেন মানুষ আর তার সরকারকে বেছে নিলেন না, এবং পরবর্তীতে বিজেপির তরফ থেকে বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোন মুখে মানুষ বা সাধারণ জনগণ আগামী দিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে, এই সকল বিষয়টা নিয়ে কথা বলবো। আসুন, থাকুন আমাদের সঙ্গে। স্যার, 2011 সাল থেকে শুরু করে 2026 আবার একটা ভোল বদল হচ্ছে, তাহলে নতুন সরকারে কার মধ্যে সেই যোগ্যতা আছে? কে বাংলার আবার মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি মনে করি না এখন যা ইলেকশন হয়েছে খুব যে কম্পিটেন্ট কেউ আছে আমি মনে করি না বাংলাকে দাঁড় করিয়ে রাখার মতো। আমার যা ট্রেডিশন কালচার আছে, সুভাষ বোস বলেন, রবি ঠাকুর বলেন, আর আমি যদি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি বঙ্কিম দা বলি, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আমার ঠাকুর দাদার আমলেরও বড় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখাপড়া বই পড়ে আমরা বড় হয়েছি। আজকে তার নামে এই অপবাদ, তাকে এইভাবে অ্যাড্রেস করা, আমি বলছি না কেউ অশিক্ষিত, কিন্তু অশিক্ষার পরিণামটা দেখিয়ে দিয়ে গেলেন যে কতটা আমরা অন্যায্য, ব্যর্থ শিক্ষার দিক থেকে। সেটা আমরা কথা বলছি মানে প্রধানমন্ত্রীকে নিয়ে, কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলার মধ্যে এখানে যা আছে আমার মতে এখানে কম্পিটেন্ট এখনো কেউ নেই বাংলার হাল ধরার জন্য। শক্ত হাতে অনেস্ট লোক, সিনসিয়ার লোককে আমরা চাই, যে বাংলার কালচারটাকে তুলে দেবে উপরে। এই যে 15 বছরের শাসন, মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যা 30 বছর 34 ইয়ার্স অ্যারাউন্ড 15 বছরের শাসন দেখে এসেছে। আমি বলছি না এগিয়ে গেছি, আমি কোথাও বলছি স্ট্যাগনেন্ট হয়ে আছে। এই 15 বছরের শাসন পড়ে যাওয়ার মূল কারণ হিসেবে আপনি কি দেখেন? মূল কারণ কিছু না, নিজেদের কোন দল, আমাদের মধ্যে নিজেদের সিনসিয়ারিটির অভাব, আর কিচ্ছু না। শুনুন, আপনিও ভাত খাবেন, আমিও ভাত খাবো, উনিও খাবেন, কিন্তু আমার মধ্যে যদি কোনো সিনসিয়ারিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি না থাকে, কোনো লোক টেনে যেতে পারবে না আমার এই দেশকে। আমরা অধঃপতনেই যাবো, এটাই হচ্ছে মূল কথা।
আমার চাই অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, ভালো মানুষ, পারফেক্ট ম্যান আই ওয়ান্ট। আর যদি তার মধ্যেও যদি কেউ বলেন যে তার মধ্যেও কে ভালো, আমি বলবো একটাই আছে, শ্রমিক ভট্টাচার্য। একটা লোক আছে, একটু ভদ্রস্থ কথাবার্তা, ওনাকে কিন্তু আমরা চিনি অনেকদিন ধরে, ইউজটা উনি করেন না, আর Sophisticated। সফিস্টিকেটেড, ওনার মধ্যে একটা আভিজাত্য আছে, ওটা আমাকে মানতেই হবে। লোকটা পড়াশোনার জগতে থাকেন। আর বাকি যা অ্যাকচুয়াল যেটা তো আমি গণার মধ্যে আনছি না ওদেরকে, এই হচ্ছে ব্যাপার। আমার কষ্ট এটাই, আমার বাংলার ট্রেডিশনকে কেন আমরা উপরে নিয়ে যেতে পারবো না? এত বড় বড় মহামনীষীরা স্বাধীনতার যুদ্ধ করেছিল, এত কষ্ট করে স্বাধীনতাটা এনেছিল, আর তাহলে এই পরিণতি সবাই, আমি বলছি না আজকে, ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলছি। মানে কোনো একটা নির্দিষ্ট শাসক দলের বিরুদ্ধে বলছেন না? একজনকে আমি কিছুদিন দেখেছিলাম, বিধান রায়, কিছুদিন আমি দেখেছিলাম, তাও আমি বেশি দিন পারিনি, চলে গেছেন উনি। বিধান রায় এই একটা, আরেকটা লোক ছিল প্রফুল্ল সেন, অনেস্ট লোক। মানে এখন বলছেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার সম্মতি হোক, আমার দেশটা যেন সুস্থ সুন্দর থাকে, এগিয়ে যেতে পারে। গোল বদল হলো সরকারের, তাহলে সরকারের তরফ থেকে নতুন মুখ হিসেবে কাকে মনে করছেন যোগ্য? আমার তো মানে শুভেন্দু অধিকারী। মানে বিরোধী দলনেতাই। হ্যাঁ, কেন কি উনি খুব অ্যাগ্রেসিভলি কাজ করেন, আর যেহেতু সবার সাথে বিয়ে করতে নামা, মানে আমাদের বিল্ডিং এসেছেন, কথা বলে ভালোই লাগলো, দেখা যাক কি হয়। ভবানীপুরের? না, আমি কামালগাছিতে থাকি। আচ্ছা উনি ওখানে র্যালিতে এসেছিলেন, তো আমাদের বিল্ডিং এ এসেছিলেন। আচ্ছা আচ্ছা। ভবানীপুরে বা ঘরের মেয়েকে হারিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, প্রধান কারণ কি 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 হতে পারে? সব থেকে বিশাল ব্যাপার হচ্ছে কি, মমতা ম্যাডাম যিনি আছেন, উনি খুব খারাপ ছিলেন না, কাজ করতে, কিন্তু শেষের দিকে উনি এমন এমন এক একটা ডিসিশন নিতে শুরু করলেন, তারপরে ওনার চারিপাশে যেই ঘোরবদলটা হলো, সেই সব নিয়েই মানে উনি মনে হচ্ছে বয়স হয়েছে সেটা সামলাতে পারছেন না, বা শুধু অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনার উনি যে এরকম করে বলছেন, মুখটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হবে, বাকি সবকিছু ওনার দ্বারাই হচ্ছে। মানে একদিকে ভালোই হলো, একটু বদলটা দরকার ছিল, দেখা যায় কিনা কি করেন। কতটা আশাবাদী নতুন সরকারকে নিয়ে? আশাবাদী তো খুবই আছি, কিন্তু মেন কি বলতো, যদি সেটা ফ্রন্টে কাজ হয় দেখা যাক, কেন কি আমি যেহেতু মানে ইউপিতে গেছি, দেখেছি মোটামুটি বেশ ভালোই, কিন্তু এবার যদি এখানে দেখা যায় কিরকম ভাবে করা যায়, কেন কি সরকার হয়তো ঠিক করবে, মাঝে মধ্যে কি হয় না, মিডিয়েটাররা যারা চলে আসে, যে ছোট ছোট জায়গার ক্লাবের ছেলেরা, এই যে এখন যত ভাঙচুর হচ্ছে, এটা তো নিশ্চয়ই বিজেপি করাচ্ছে না, কিন্তু ওই হয় না কি, বিরোধীরা তখন তাদের সাথে যা করেছে বদলার চক্করে ওরা এরকম করছে, এটা করা উচিত না, পার্টির নাম খারাপ হয় আর কিছু না। বিজেপির যা প্রচার ছিল তাতে করে আমার মতে মহিলা হওয়া উচিত, এবং তার মধ্যে বাঙালি ধরলে জেতা ক্যান্ডিডেটের মধ্যে রূপা গাঙ্গুলি, আর তো কারো নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। আর দেখুন, মিডিয়া এবং পার্টি থেকে কিনা জানি না, মিডিয়া প্রচুর প্রচার করেছে যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে, যেহেতু দুটো আসনে জিতেছেন, এবং সবচেয়ে বড় কথা উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, এর আগের বারও হারিয়েছেন, এবারও হারিয়েছেন, সেই হিসাবে পুরুষ দেখলে শুভেন্দু হতে পারে। তাছাড়া অনেক মুখ আছে, মহিলা হলে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হচ্ছে রূপা গাঙ্গুলি। শ্রমিক ভট্টাচার্যর কোনো সম্ভাবনা? না, শ্রমিক ভট্টাচার্যকে আমি খারাপ কোনো মন্তব্য করব না, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালানো আর একটা দলের সভাপতি হয়ে দল চালানোর মধ্যে আমার মনে হয় একটু ডিফারেন্স আছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আর লোকজন জড়ো করার পাওয়ার বা লোকজনকে সংগঠিত করার পাওয়ার আলাদা। ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিটা উনি অনেকটাই গুলে খেয়েছেন, সেই হিসাবে শুভেন্দু, তবে মহিলা হলে রূপা গাঙ্গুলি। রাজনীতির সম্পর্কে কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত ভালো একজন রাজনীতি করতে পারেন বা নেত্রী ছিলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ একটা 34 বছরের শাসনকে তিনি ফেলে দিয়েছিলেন 2011 সালে। কিন্তু তাহলে এই 26 সালে উনি এতটা ব্যর্থ কেন? না, 26 সালে ব্যর্থ কেন, তার মধ্যে অনেক কারণ হতে পারে। প্রথম কথা দেখুন, আমরা যেটা বলি জনাদেশ, সেটা মানতেই হবে।
আজকেও যেমন উনি এখনো বলছেন পদত্যাগ করবো না, সেটা বলে লাভ নেই, কারণ জনাদেশ মানতেই হবে। এবার দেখুন কি রিভিউ হবে, কারণ উনার নিজের সিট যখন নন্দীগ্রামে উনি হেরে গেছিলেন 1946 বা এরকম সামথিং ভোটে, সেটা হাইকোর্টে এখনো আন্ডার লিটিগেশন আছে, ওটা এখনো মেটেনি। এবং আমার মনে হয় লিগাল ইস্যুস এত তাড়াতাড়ি মেটে না। তারপরে আরেকটা ভোট চলে গেছে, 5 বছর হয়ে গেছে, সেটা এখনো মেটেনি। তো ন্যাচারালি মমতা ব্যানার্জি ভালো না খারাপ সেটা আমি বলবো না। আসলে দেখুন, আমার একটা জায়গায় একটাই বক্তব্য আছে, যারা এসছে নতুন তারা যেমন সুষ্ঠুভাবে চালায়। আর দেখুন, মারামারি ধরাধরি যেসব থাকে, আজকে আমার 56 বছর বয়স, আমি অনেকগুলো ভোট দিয়েছি, আমি আগেও দেখেছি মেরেছে, আর ওই পার্টি অফিস দখল এগুলো আছেই। তবে কে কিভাবে নাড়ে, দেখুন প্রত্যেকে তো মা বাবার সন্তান, আমি চাই না কেউই মার খাক, সেটাই। তো আমি মানে সমস্ত পার্টির কাছেই অনুরোধ করবো যেন সুস্থভাবে শান্তি করে রাজ্যটাকে ঠিক করে চালায়। দেখুন, নিজের সন্তান বাইরে চলে যাবে, সেটা পয়সা রোজগার করুক, সেটা সবসময় ভালো, কিন্তু কেউই চায় না বাড়ি ছেড়ে চলে গিয়ে রোজগার করুক। তো সেটা না হলে আমার মনে হয় ভালো। আমার মতে কাজকর্ম করে যাতে খেতে পারে, সেটা যেন এদের প্রধান উদ্দেশ্য হয়। এবং কোনো মুখ্যমন্ত্রীকে যেন বলতে না হয় যে একজন মেয়ে কেন 8টার সময় তার কর্মস্থানে ছিল। হ্যাঁ, সেটা তো দেখুন, সেটা ব্যক্তিগত কথা হয়ে যাবে। ওনার অনেক কথাবার্তা আছে যেগুলো তো বললে হয়তো আমাকে পরে মারধরও খেতে হতে পারে। তো এইগুলো আমার মনে হয় এগুলো রাজনৈতিক মানে স্ট্র্যাটেজি, এইভাবে আমি বলবো ঠিক করেছি। কারণ দেখুন, আজকে আপনি একটা স্পেলিং ভুল বলেন, 7 দিন পরে ওটাকে ঠিক করা যায়, উনি ঠিক করবেন না। এগুলো তো আছে, সেটা দিন, যে গেছে গেছে। তবে আমারও মনে হয় উনারা সুষ্ঠুভাবে বিরোধিতা করা উচিত, কারণ উনি কোথায় 33 বা 34টা সিট নিয়েও যখন বুদ্ধবাবু বলেছিলেন না, মানে নেভার আর নো আর নেভার না, এরকম একটা কিছু বলেছিলেন, তারপরের বারে কিন্তু উনি বিপুল জনাদেশ নিয়ে ফিরে এসেছিলেন। আমার মনে হয় সুষ্ঠুভাবে রাজনীতি করলে উনি আবার বেছে নিতে একদম মেবি মে নট বি, বাট এইসব পাগলামি ওয়েস্ট বেঙ্গলের লোক পছন্দ করবে না। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল কিন্তু বারবার দেখিয়ে দিয়েছে, যখন যাকে হাঁটায় পুরো দুর্মুষ করে হাঁটায়। নতুন সরকারের কাছ থেকে কি কি দাবি রয়েছে, দাবির তালিকা? আমাদের আর কিছু দাবি নেই, আমাদের একটাই দাবি, যত সব বেকার ছেলেরা রয়েছে তাদের যেন একটা করে কর্মসংস্থান হয়। বা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তার জিনিসটা কমলেই আমরা খুশি। এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে, যারা আছে তাদের যদি মুখ্যমন্ত্রী একটু বিবেচনা করে, তাহলে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর এর থেকে বেশি কিছু চাই না। কি মনে হয়, ভাবা বদল যেহেতু হয়েছে, হবে হবে, আর এটা দরকারও ছিল। দেখুন না, অন্য কোনো কথা নয়, আমি কোনো রাজনৈতিক ভাবে কোনো মন্তব্য করব না, শুধু একটা কথাই বলবো, যে মানুষ যাদের ঘরে নিয়ে এসেছে তাদের কাজটা যেন সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে তারা যেন পরিচালনা করে, সেটাই সবার কাছে একান্ত কাম্য। টোটালটাই কন্ট্রোল করছে ওদের যে কোর কমিটি, সেটা তো সেখান থেকে ডিসিশন নিয়ে যেটা আসবে তার উপর বেস করছে যে কে এখানকার মুখ্যমন্ত্রী হবে, কে কোন ডিপার্টমেন্টটা নেবে, কাকে করবে, সব ওখান থেকে সিলেকশন হয়ে আসবে। এখানে কেউ কোনো যত বিধায়ক এখানে জিতেছে, যে পার্টি আর কি এখানে যেটা হয়েছে, তাদের কেউ কিন্তু বলতে পারবে না কে কি হবে কি না হবে। আর প্রেডিকশন যদি আপনারা করতে যান হয়তো রং হবে সেটা, ঠিক আছে? সুতরাং প্রেডিকশন এখানে করা উচিত না। এমনি সাংগঠনিক জোর কার আছে বলে মনে হয়? যখন একটা দিকে বেস আছে আর একটা দিকে নেই, সেটাকে ওরা ঠিক করবে। দেখুন, যে সরকার 34 বছরের শাসনকে ফেলে দিয়ে 15 বছর ছিল, সেই সরকার পড়ে যাওয়ার প্রধান কারণ কি হতে পারে? ব্যর্থতার কারণ? ব্যর্থতার কাউন্ট অনেকগুলো আছে, অনেকগুলো আছে, মানে যেগুলো আমরা আজকে যেই সরকারকে আনা হয়েছিল, মানে আমরা অ্যাকচুয়ালি রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ওনার কিছু ডিসিশন যেটা যেটা দেখুন প্রথম থেকেই যেটা হয়েছে গিয়ে 34 বছর যখন বাম রাজত্ব হয়েছে, তখন বুদ্ধবাবু যে ভুলটা করেছিলেন, বুদ্ধবাবু যে প্রেডিকশনটা করেছিলেন যে আমি হয়তো জিতে যাব, কিন্তু উনি সেটা সব থেকে বড় ভুল হয়েছে যে ওনার যারা এজেন্ট যে সমস্ত, দেখুন ওটা তো পুরোপুরি গ্রাসরুট থেকে ইয়েটা ছিল, ওটা সেখান থেকে সম্পূর্ণ ভুল তথ্য পাঠানো হয়েছিল এবং সেই ভুল তথ্যের বেস করে কিন্তু বুদ্ধবাবু ভেবেছিলেন আমি বামফ্রন্টটা ভেবেছিল বেরিয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ উল্টো তথ্য হয়ে মানুষ পুরো মানে বিরক্ত হয়ে গেছিল এটার উপরে। এবার কথা হচ্ছে, আমরা ভেবেছিলাম যে যে সরকার পড়ে গেল সেই সরকার যিনি নিয়ে এসেছিলেন
উনি দারুণ কাজ করবে। সেই জিনিসটাই ওনার সংগঠন, সেই জিনিসটাই হয়েছে, ওনাকে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে, দিয়ে এবার সেই জিনিসটা করা হয়েছে। করে গিয়ে দেখুন, ব্যাপার হচ্ছে গিয়ে বিভাজন হয়ে গেছে পুরো ব্যাপারটার মধ্যে, এবং কতগুলো ডিসিশন যেগুলো নাকি মানে জনগণ চেয়েছিল এক্স সিএম এর কাছ থেকে, যে এগুলো উনি একটা ড্রাস্টিক অ্যাকশন নেবেন অনেকগুলো ম্যাটারে, সেগুলো জনগণ চেয়েছিল, সবাই চেয়েছিল, যেটা একটু উনি যেভাবে এসেছেন, ওনাকে যেভাবে জনগণ এত ভালোবেসে নিয়ে এসেছিল, সেটা কত আশা ছিল মানুষ। অনেকের এক্সপেকটেশন ছিল, সেটা ওনারা ঠিক মতন রিপ্লাই দিতে পারেনি, আমাকে দিতে পারেনি, সে ক্ষোভটা রয়েছে মানুষের। এখন নতুন সরকারের থেকে কি আশা করবেন? দেখুন, নতুন সরকার থেকে প্রথম কি মানে দাবি কি রয়েছে প্রথম তালিকা? দাবি বলতে দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে স্বাস্থ্যের জায়গাটা ঠিক করতে হবে, শিক্ষার জায়গাটা ঠিক করতে হবে, আর কতগুলো জিনিস আছে যে ইউনিয়ন, যে ব্যাপারটা, ইউনিয়ন ব্যাপারটাকে পুরোপুরি অ্যাবলিশ করা উচিত। যেগুলো গ্রাসরুট থেকে শুরু করে যেখানে দরকার, খুব ইম্পর্টেন্ট কিছু প্লেস আছে সেখানে হয়তো দরকার, কিন্তু এই যারা রিক্সা চালাচ্ছে, যারা অটো চালাচ্ছে, যারা টোটো চালাচ্ছে, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ইউনিয়ন ঢুকে গিয়ে ওখানে একটা নেতাগিরি বা দাদাগিরি ব্যাপারটা চলে আসছে। এটা কিন্তু অন্যান্য প্রভিন্সে, আপনি কটা স্টেটে গেছেন আমি জানি না, আমি যে কটা প্রভিন্সে ঘুরেছি, স্টেটে বলছি আর কি, সেখানে কিন্তু গ্রাসরুট লেভেলে কিন্তু ইউনিয়ন নেই ওখানে কিছু। রিক্সার মধ্যে রিক্সা চালাচ্ছে, অটোওয়ালাদের মধ্যে চালাচ্ছে, হ্যাঁ গভর্নমেন্ট থেকে বলে দেয় যে এই রুটের এই জিনিসটা হবে, এই রুটে এই ভাড়া হবে, ওরাই করে, কিন্তু কোনো ইউনিয়ন নেতা বা কোনো কিছু হলো সেরকম কিছু করে না, গিয়ে করছে, ফ্ল্যাগ নিয়ে আছে, মিটিং মিছিল খুব কম এগুলো। এই ইউনিয়ন ব্যাপারটা এখান থেকে কিন্তু অ্যাবলিশ করতে হবে নতুন গভর্নমেন্টের প্রথম যেটা। পরিবর্তনের হাওয়া পশ্চিম বাংলায় তো বইছে, কিন্তু মানুষ সেটাকে কতটা গ্রহণ করে নেবে তা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু মানুষ তা দুহাত খুলে গ্রহণ করে নিচ্ছে। যদিও কিছু প্রশ্ন, কিছু উত্তর, তা শুধু সময়ের অপেক্ষা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবর এবং আপডেটের জন্য দেখতে থাকুন ও নিউজ বাংলা। ভিডিও জার্নালিস্ট দ্যুতিমানের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। ধন্যবাদ।